ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, ঈমানদারের কোনো ভয় থাকবে না, ঈমানদারের কোনোদিন বেইজ্জতি হবে না, ঈমানদারের কোনোদিন লাঞ্ছিত হবে না। ঈমানদার যদি বিপদে পড়ে আমি আল্লাহ ঈমানদারকে হেফাজত করব। ঈমানদারের যদি খিদা লাগে আমি আল্লাহ ঈমানদারের খেদের ব্যবস্থা করব। ঈমানদারের যদি ক্ষুধা পায় খাবারের ব্যবস্থা করব। আমরা মুসলমান আমাদের বিশ্বাসে ঘৃণা থাকার কারণে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। বাবুজি আমার ভাইরা, আপনি একইরারে বিশ্বাস নিয়ে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈমানের ভিতরে ঢোকেন, দেখেন আমার আল্লাহ আপনার বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দেবে, আপনার বাড়িতে আমার আল্লাহর খাবারের ব্যবস্থা করে দেবে। এটা হলো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। বাবুজি আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা একজন আর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। ওই দাওয়াত খানায় দেখা যায় সুন্দর একটা দস্তারখানা দিয়েছে, আর খানজাত তালাই করে গোশত দিয়েছে, খানজাত তালাই করে দামি দামি খাবার দিয়েছে, হাতে বেলা রুটি দিয়েছে, চালের আটার রুটি দিয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাবে। এইবার হাতটা ধুয়ে যখন শুরু করতে যাবে এমন অবস্থায় দেখা যায় একটা কালো কাক কোথায় ছিল জানি না, উড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই কালো কাকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এমন অবস্থায় দেখা যায় কালো কাকটা সোজা দস্তারখানায় বসে গেছে। ওই দস্তারখানায় বসে যাবার সাথে সাথে এবার সবাই বলল, হুজুর কাক দস্তারখানায় বসে, কাককে মারব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ডেকে বললেন, না, আল্লাহর মাখলুক যখন আমার দস্তারখানায় বসেছে, এই কাককে দস্তারখানায় বসতে দাও। এইবার দেখা যায় ওই কাকটা কদম তুলে দস্তারখানায় যে জায়গায় খাবারের প্লেট রয়েছে ওই জায়গায় যাবার পরে আস্তে আস্তে করোনা ঠোঁটটাকে আলগা করেছে, ঠোঁটটাকে ফাঁকা করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির প্লেট থেকে একটা রুটি এইভাবে ধরেছে। ওই রুটিটা গালে করে নিয়ে ঘর থেকে উড়ে বার হয়ে গেছে। ঘর থেকে যেই বার হয়ে গেছে, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিজের দস্তারখানার খাবারটা ঢাকা দিয়েছে। বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা আমি এই মুহূর্তে দস্তারখানার খাবার খাবো না, কেন না জানি না আল্লাহর মাখলুক একটা কাক আমার দস্তারখানায় এসে আমার প্লেট থেকে রুটিটা নিয়ে গেছে। এর ভিতরে কোনো হাকিকাত লুকিয়ে রয়েছে। এই হাকিকাতটা যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে ছুটে বার হলেন। বারবার পরে দেখা যায় ওই জঙ্গলি কাকটা কদম তুলে উড়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করেছে। জঙ্গলের দিকে উড়ে যায় জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মাহবুব পেয়ারা মানুষ। ওই মানুষটা ছুটে এইবার জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। জুনায়েদ বাগদাদী জঙ্গলের ভিতরে গিয়ে দেখে ওই জঙ্গলি কালো কাক একটা বিরাট বড় গাছ রয়েছে, ওই গাছের ডালে বসে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি গাছ ছাড়া একটু দূরে চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। গালে রয়েছে রুটি, ব্যাপারটাকে আমি একটু কোণে দেখবো। এই না বলে দেখা যায় জঙ্গলি কাক গালে রুটিটা নিয়ে কদম তুলে ওই গাছ বয়ে নিচের দিকে আসতেছে। ওই নিচের দিকে এসে দেখা যায় গাছের গোড়ায় একটা মানুষের দুটো চোখ না, ওই মানুষটার হাতটাকে নিয়ে গাছের সাথে বাঁধা রয়েছে। ওই মানুষটার দুটো চোখ নাই, গাছের সাথে হাত বাঁধা রয়েছে। ওই জঙ্গলি কাকটা কাঁধের উপরে উঠে বসেছে। ওই কাঁধের উপরে বসে এইবারে ওই রুটিটা পায়ে ধরেছে, ঠোঁট দিকে ছিঁড়ে ওই অন্ধ ব্যক্তি যার দুটো চোখ নাই গাছের গায়ে বাঁধা ওই ব্যক্তিটার গালে তুলে দিচ্ছে। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা জঙ্গলের ভিতরে অবাক হয়ে গেল। একটা আল্লাহর মাখলুক কাক, একটা কাক কেমন করে রুটির গালে খাওয়ায়। এই না ফলো করার পরে দেখা যায় ওই কাকটা রুটিটা খাবিয়ে আবার জঙ্গল থেকে উড়ে চলে গেল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। আবার দেখা যায় ওই জঙ্গলি বাঘ গালে করে কি যেন নিয়ে এসেছে। ওই গাছের উপরে বসে আবার কদম তলে নিচে আসলো। আসার পরে দেখা যাক ওইবার ওই গালে কাকের গালে যে জিনিসটা ছিল ওইটাকে নিয়ে ওই অন্ধ ব্যক্তির গালে দিয়েছে। অন্ধ ব্যক্তিটা খাতে শুরু করেছে। যেই না খাওয়া হয়েছে কাকটা উড়ে গেছে। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছুটে গাছের কিনারায় দাঁড়িয়েছে। যে ব্যক্তির হাতটা বাঁধা
রয়েছে, হাতের দড়ির গেরোটা খুলে দিয়েছে। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা মানাম তাও আমার ইসমুকা, বাবা তোমার নাম কি, তোমার পরিচয়টা কি? ওই সময়তে ওই গাছের গায়ে বাঁধা ওই ব্যক্তিটা বললেন, আপনার নামটা কি? ওই সময় বলে, আমার নাম হলো জুনাইদ বাগদাদি। ওই সময়তে ওই মানুষের গাছের গায়ে বাঁধা ডেকে বললেন, আল্লাহর ওলি জুনাইদ, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তবে আমি ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বার হয়েছি, একদল 200 ডাকাত আমাকে ধরে জঙ্গলের ভিতরে এনে আমার যা মালটা ছিল সব মাল পয়সা টয়সাগুলো ছিনিয়ে নিয়েছে, আমার 2টো চোখ তুলে দিয়েছে। এই চোখ তুলে দেওয়ার পরে গাছের গায়ে বেঁধে রেখে দিয়ে তারা চলে গেছে। আমি এই দীর্ঘদিনে গাছের গায়ে বাঁধা অবস্থায় থাকি। আমি আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ আমার ইবাদত যদি তোমার দরবারে কবুল হয়, তাহলে তোমার মখলুক যদি খেয়ে বাঁচে, আমি কেন না খেয়ে মারা যাব? ও আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতাটা হলো আলাদা। আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই না বলার পরে দেখা যায় আমি আল্লাহ পাকের দরবারে যখন কেঁদেছি, ওই দিন থেকে দেখা যায় জঙ্গলে একটা কালো কাক, ওই কালো কাকটা প্রত্যেকটা দিন আমার গালে একটু একটু করে খাবার তুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ খাওয়াবে। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতামাহুম মিন জু। হুজুর আছে কোরআন শরীফে? হ্যাঁ বলছে আছে, আল্লাহ নিজে বলেছেন। কিন্তু আমাদের নেই, আমাদের মাল আসে না। কেন বলেন তিনি? আমরা তো কোয়ালিটি আলাদা, অডিও ভিডিও এফএম রেডিও সব চালাচ্ছে। চাচ্ছাওয়ালের বাপ অনলাইনে ভিডিও কলে কথা বলছে রাস্তার বাড়ি বসে। আর এই যদি বলে আল্লাহ তুমি দাও, সারা রাত ধরে অনলাইনে বলে আমি আইবো। চাচ্ছাওয়ালের বাপ, কসাওয়ালের বাপ, চাচ্ছাওয়ালের বাপ মেয়ের সাথে ফোন করে কথা বলছে, আমি আইবো, আমার এখন বিয়ে হয়নি। আর যার সাথে ফোনে কথা বলছে সে তার 3 বার বিয়ে হয়েছে, 3 বার ছেড়ে দিয়েছে, 4th নম্বরে ধরে বলে আমার এখনো বিয়ে হয়নি, আমি এখন কলেজ করি। এই হচ্ছে না বাবুজি আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর ছোট জামাতা হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। রাস্তার কিনারায় দেখা যায় একটা বট গাছ। ওই বট গাছের একটা পাখি বট গাছে বসে বসে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই না কলেমা শুনে হযরতে আলী গাছের কিনারায় দাঁড়িয়ে গিয়েছে। হারে আল্লাহর মখলুক এত সুন্দর কলেমা পড়ে, সত্যি খুবই ভালো। তবে পাখিটা যদি আমি ধরতে পারতাম, পাখিটাকে নিয়ে আমি খুব যত্ন করতাম, আদর করতাম, ভালোবাসতাম, এরকম আশা হয় না? হয় না? হয়। আমাদের এলাকায় অনেক মানুষ পাখি পোষে, কথা বলে, বলে না? বলে না? আর এ তো পাখি কলেমা পড়ছে, সবাই খুশি হবে বলে হযরত আলী পাখিটা ধরার জন্য ছলে বলে কলে কৌশল খুঁজে বেড়াচ্ছে, কোন ভাবে ধরা যায়। গাছের কোলে দাঁড়িয়ে আছে, পাখিটা কলেমা পড়তে পড়তে সোজা নেমেছে। হযরত আলী আস্তে আস্তে আগে যাচ্ছে, পাখিও এগোচ্ছে, হযরত আলী এগোচ্ছে, পাখি এগোচ্ছে। কলেমা পড়তে পড়তে রাস্তার কিনারায় দেখে সবে মাত্র কে পায়খানা করে উঠে চলে গেছে, হেগে উঠে চলে গেছে। এই পাখি কলেমা পড়তে পড়তে সেই মানুষের পায়খানা খাচ্ছে। কি খাচ্ছে? মানুষের গু খাচ্ছে। আচ্ছা বলো, যে পাখি কলেমা পড়তে পড়তে মানুষের গু খাচ্ছে, এখন এই পাখির হযরত আলী আর ধরবে? হযরত আলী এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেল। চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে ছুটে ছুটে দয়ার নবীর কিনারায় দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে হযরতে আলী অঝর নয়নে কাঁদে, চোখ দিয়ে টপ 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 করে জমিনে পানি পড়ে। আল্লাহর নবী হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ও জামাতা আলী, তোমাকে কে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে বলো।
তুমি এমন করে কাঁদো কেন, কি হয়েছে বলো? ওই সময়তে হযরতে আলী আল্লাহর নবীর কিনারায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাঁদার একটাই কারণ হলো আজকে আমি অবাক হয়ে গেলাম। সেই অবাকটা হলো আপনি যে নিজের জবানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা একবার কলেমা পড়বে ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে যাবে। তাম পৃথিবীর সমস্ত সব যদি একটা পাল্লায় দেওয়া হয় আর আপনার যদি কলেমাটা একটা পাল্লায় দেওয়া হয়, কলেমাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে কলেমার বিনিময়ে বেঈমান থেকে ঈমান আনা যায়, যে কলেমার বিনিময়ে মুমিন হওয়া যায়, যে কলেমার বিনিময়ে জান্নাতে যাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো অবাক হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যাই, এমত অবস্থায় দেখা যায় আল্লাহর একটা মখলুক পাখি সুন্দর করে কলেমা পড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, পাখি এত সুন্দর কলেমা পড়তে পারে। ওই পাখিটা ধরার জন্য আমি চিন্তা ভাবনা করেছি। এই না বলে আমি পাখির নিকটে যখন গেছি, ওই গাছ থেকে পাখিটা নিচেই নেমে এসেছে। আমি যত ধরতে যাই পাখি কলেমা পড়তে পড়তে আগিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু দূর যাবার পরে ওই পাখিটা কলেমা পড়তে পড়তে আবার আস্তে আস্তে করে গিয়ে পায়খানা, মানুষের পায়খানা খুঁটে খুঁটে খাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, যে পাখিটা কলেমা পড়ে সেই পাখিটা আবার পায়খানা হারাম জিনিস কেমন করে খায়, এটা তো দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবী হযরত আলী, ও আমার জামাতা আলী, অবাক হবার কোনো কারণ নাই। এই জিনিসটা দেখে তুমি বুঝে নাও, এটা হলো কিয়ামতের বড় একটা নিদর্শন। এইরকম যখন দেখবে তখন মনে করবে কিয়ামতটা হবে আলামত, কিয়ামতের আলামতটা খুবই নিকটে হয়ে যাবে। হযরত আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের আলামত আমি বুঝবো কিভাবে? বললেন, আখিরি জামানা এমন একটা টাইম হবে, আখিরি জামানায় এমন একটা সময় হবে, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে বড় জুব্বা থাকবে, হাতে তার তাসবিহ থাকবে, কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়বে, তাবলীগ জামাতে যাবে, আমির হবে। আবার ওই ব্যক্তিটা যেমন পাখি পায়খানা খাচ্ছে, ঠিক ওই রকম ওই ব্যক্তিটা হারাম খাবে। এটাই হবে আলামত। এখনো বাস্তবে আপনি দেখলেন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেয়, এখনো পর্যন্ত আমরা হারাম ছাড়তে পারিনি। মুখে রয়েছে দাড়ি, কিন্তু আবার গোপনে গোপনে হারাম চালিয়ে যাচ্ছি। এটা হলো কিয়ামতের আলামত। বাবুজি, আমার ভাইরা, যুবকেরা, জনেরা, তবে আপনি আমি শুনে রেখে দেন, মাথায় রাখেন, কিয়ামত এতক্ষণ পর্যন্ত হবে না। একজন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা বলনে ওয়ালা থাকে, ওর ওসিলা করে আমার আল্লাহ কায়নাতকে জিন্দা রাখবে। তবে আপনি যদি এক লোকমা হারাম খেয়ে থাকেন, 40টা দিন আপনার ইবাদত কবুল হবে না। আজকে আমাদের সমাজের ভিতরে হারাম ছেয়ে গেছে, এতটা পরিমাণ হারাম ছেয়ে গেছে আপনি ধারণা করতে পারবেন না। যদি বলেন কেন, ইহুদিদের চাল হলো এটা আলাদা, মুসলমানদের ঈমানকে কেমন ধ্বংস করা যায়, মুসলমানদের ঈমানকে কেমন নষ্ট করা যায়। দেখেন, এক নম্বর হারামের কায়দা দেখেন, এই আমার হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলটা কেনাও হারাম। মোবাইল কেনা এটা একটা হারাম। মোবাইল এখন কিস্তিতে দিচ্ছে, আপনাদের দিকে দিচ্ছে কিস্তি? হ্যাঁ, 30,000 টাকা দাম, কিস্তি করলে 35,000 টাকা লেছে, 5,000 টাকা সুদ। আচ্ছা, চলবে? এখন এই মোবাইল কিস্তিতে কিনে যদি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কি হবে? গন্ডগোল হবে না? হবে না? রমজান মাস বিরাট গরম, বাপ ডেকে বলছে, কোচি সবাই ফ্রিজের পানি নিয়ে আসে, আমার একটু হবে না? বল, টাকা নেই। তাহলে কি কে রোজা রাখবে? একটু ফ্রিজ দেখ। ফ্রিজ কিস্তি হচ্ছে। হুজুর বলছে ফ্রিজ, এখন ফ্রিজ যদি কিস্তিতে আনে, ওই ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে? হারাম। মেয়ে জামাই শোবে, খাট দিয়েছে কিস্তি, শোয়া যাবে?
বাবুজি আমার ভাইয়েরা, একটার পরে একটা দেখেন সমাজের ভিতরে এতটা হারাম হয়ে গিয়েছে, আর যার ভিতরে হারামের গন্ধ থাকবে, যার ভিতরে হারামের গাছ থাকবে, সে কক্কিনকার জলসায় আসতে পারবে না, জলসা তার জীবনে ভালো লাগবে না, তার কাছে হারাম হারামটাই ভালো লাগবে। মদ করে যদি মদ খায় দেখবে, ওর কাছে যদি ভালো জিনিস দাও জীবনে ভালো লাগবে না, শুধু বলবে একটু ওই মাল হলে ভালো লাগবে, বলবে না, বলবে না। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, যে কথাটা বলতে চাইছিলাম মসজিদে নববীতে, এবার ওই কবিতা বলছে, ইমানদার মানুষ কবিতা বলছে। ইমানদার মানুষ যখন গজল শুরু করেছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাব, আপনি কি যাবেন? ওই সময়তে বললেন, হ্যাঁ যাব, কোনো চিন্তা নাই। যেই না বলেছে যাব, বলছে চলো আমার বাড়িতে যাবেন। এইবার ইমানদার আল্লাহ ওয়ালা মানুষকে এমনি জাগারকে সাথে করে নিয়ে এইবার ওই বাড়িতে চলে গিয়েছে, একটা ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে। ঘরের ভিতরে বসিয়েছে, বসো। তা মেহমানকে দাওয়াত করে ঘরের ভিতরে বসিয়েছে, মেহমান ভাবছে আমার জন্য খাবার আনতে যাচ্ছে, বসিয়ে রেখে চলে গেছে, ঘরে আর কেউ আসে না। হঠাৎ দেখছে দুজন মানুষ ঢুকেছে, গোলাম গিয়ে এইবার এই আল্লাহওয়ালা মানুষকে জড়িয়ে ধরে চেপে ধরে জমিনে ফেলেছে, ফেলে হাতে কাঁচি ছিল, চিমটি দিয়ে জিভটা চেপে ধরেছে, ধরে টেনে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। আল্লাহওয়ালা মানুষের জিভটা কেটে, কাটার পরে জিভটা হাতে করে নিয়ে ছুটে বাইরে এসছে। যে মানুষ দাওয়াত করেছিল সেই মানুষের হাতে জিভটা তুলে দিয়েছে, হুজুর এইলেন জিভ কেটে এনেছি। জিভটা হাতে করে এনে আল্লাহওয়ালা মানুষ ঘরের ভিতরে কাতরাচ্ছে, জিভ কাটা, দাড়ি ভিজে যাচ্ছে, পাঞ্জাবি ভিজে যাচ্ছে রক্ত, অজয়নে কান চাল্লা, আমি কি অন্যায় করলাম, আমার জিভ কেটে দিয়েছে। এ বেঈমানে শয়তান এসে জিভটা হাতে করলে বলে, এই লাও তোমার জিভ, যাও তোমার নবীর শানে গজল বলছিলে, আবু বকরের শানে গজল বলছিলে, আবু বকর তোমার নবী ভালো করে দেবে, যাও বলে গোলা ধরে বার করে দিয়েছে। যারা নবী প্রেমিক হয়, আল্লাহ ওয়ালা হয়, তাদের কোনো ভয় আছে? ইবনে জাগার এবারে কাটা জিভটা হাতে করে নিয়ে কদম তুলে কদম তুলে কদম তুলে সোজা মসজিদে নববীর নিকটে দাঁড়িয়েছে। কাটা জীব কথা বলতে পারে না, গায়ে রক্ত শূন্য হয়ে গেছে। ইশারা করে আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অপরাধ, আপনার সামনে কবিতা গজল বলেছি বলে আমার জিভটাকে কেটে দিয়েছে, এটাই হলো আমার অন্যায় অপরাধ। এই না বলে অজর নয়নে কাঁদে, কাঁদতে কাঁদতে মসজিদে নববীর সামনে যেই না শুয়ে পড়েছে, ওই ব্যক্তিটা ঘুমিয়ে গেছে। কাটা জীব, তার গায়ে রক্ত, পাঞ্জাবি ভিজে যায়, ওই রক্ত মাখাতে ওটা হাতে জিভটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে স্বপ্নে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার এবারে ডেকে বললেন, ইবনে জাগার, তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে বলো? ওই সময়তে ইবনে জাগার ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ইয়ামান শহরে বাড়ি, আপনার শানে কবিতা বলেছি, আপনার সামনে গজল পেশ করেছি, আপনার শানে নাত পড়েছি বলে আমার জিভটাকে কেটে দিয়েছে। এই না, এই যে আমার হাতে জিভটা রয়েছে। স্বপ্নে স্বপ্নে আল্লাহর নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, ইবনে জাগার, চিন্তা করার কোনো কারণ নাই, কোনো কাঁদার কোনো কারণ নাই, আমি বিশ্ব নবী, আমি তোমার সাথে আছি, তুমি হাতটা বাড়িয়ে দাও। যেই না হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবী হাতের উপরে হাতটা দিয়ে জিভটা টেনে নিয়েছে। ওই স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবী ডেকে বললেন, ইবনে জাগার, তুমি তোমার গালটা হা করে দাও। যেই না গালটা হা করেছে, আল্লাহর নবী কাটা জিভটাকে নিয়ে যেই না গালে লাগিয়েছে, লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির জিভটা ওই ব্যক্তির গালে লেগে গিয়েছে। জোরে বলেন। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে হাতের জিভ নেই, গায়ে রক্ত নেই, রক্ত গেল কোথায়, জিভ কোথায় গেল, অবাক হবে না, হবে না? নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলছে, গজল বলছে, বিরাট খুশি। আগে যা সুর ছিল তার থেকে আমার আল্লাহ 70 গুণ সুর বাড়িয়ে দিয়েছে। জোরে বলে। কোনো টেনশন নেই, নাত পড়ে সোজা বাড়ি গেছে। সারা বছর ধরে কবিতা গজল লিখেছে, যা লিখেছিল তার থেকে আরো বেশি লিখেছে। লেখার পরে ফের পরের বছর হজে এসেছে, হজের কাজ সমাপ্ত করেছে। সমাপ্ত করে আল্লাহ রসুলের রওজার কিনারায় এসছে, এসে ফের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়ছে, গজল বলছে। হঠাৎ একটা যুবক ছেলে আছে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বিরাট ইচ্ছা, আপনার গজল শুনে খুব ভালো লেগেছে। আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাও, আপনি যাবেন? ভাই আমরা হলে কি বলবো? হ্যাঁ, নেরা বেলতলায় একবার যায় বারবার। গত বছরে গিয়ে গজল বলে জিভ কেটেছে, আর এবার ফেললে কি করবেন তা ঠিক নেই, যাবো বলে মনে হয়। কিন্তু আল্লাহ বলছে গত বছর জিভ কেটেছে, দয়ার নবী আমাকে জিভ লাগিয়ে দিয়েছে, এবার যদি গর্দান কাটে লাগিয়ে দেবে কে? জোরে বলে সুবহানাল্লাহ। বাবুজি আমার ভাইরা, আল্লাহওয়ালা মানুষ দাঁড়িয়ে অবাক হয়ে বললে, হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব, কোনো চিন্তা নাই, চলো। হাতটা ধরে নিয়ে যাচ্ছে। গত বছর যে রাস্তাতে গিয়েছিল এবছর সেই রাস্তা ভয় লাগবে না? লাগবে না? হ্যাঁ, সেই রাস্তায় যাই হোক। গত বছর যে ঘরের দরজার গেটের ধারে এসেছিল এবছর সেই দরজার গেট, ভয় লাগবে না? লাগবে না? লাগবে। গেট খুলেছে। গত বছর যে ঘরে বসিয়েছিল এবছর সেই ঘর। আমরা হলে তো লাফ মারবো। ও খালি এদিক ওদিক দেখে ঘরের ভিতরে গিয়ে বসেছে, বই এদিক ওদিক ঘুরছে, দেখি কি হয়। বসে আছে, হঠাৎ খানজার থালায় করে খাবার, বিরাট দামি দামি খাবার। এখন ভাবছে যে গত বছর এই ঘরে বসে তো জিভ কেটেছে, এবার খাবারে বিষ টিস মাখায়নি তো। তাই বাড়িওয়ালা ডেকে বলছে, এই আমার খাবার আগে তুই খা, আগে তুই মর তারপর আমি মরবো, তুই খা। বাড়িওয়ালা জানে ভালো জিনিস বাড়িওয়ালা খাচ্ছে, ইও লোকও খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে বাড়ি যাবো, ছেড়ে দাও। ওই যুবক ছেলে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, ও গো আল্লাহর ওলি মাহবুব বান্দা, আমি আপনাকে নিয়ে একটা ঘরে যাব, আপনি কি একটা ঘরে যাবেন একটু কোণে বলেন। ওই সময়তে ডেকে বললেন, হ্যাঁ যাবো, চলো। ওই সময়তে যুবক ছেলেটা হাতটা ধরে নিয়ে একটা পাশের ঘরে চলে গেল। ওই পাশের ঘরেটা যাবার পরে ওই ঘরের দরজাটা খুলে দিয়েছে, আর দরজাটা খুলে দেওয়ার পরে দেখা যায় ওই ঘরের ভিতরে একটা শেকল দিয়ে বাঁদর বাঁধা রয়েছে। ওই বাঁদরটা ইবনে জাকার রহমাতুল্লাহ আলাইহির দেখার পরে বাঁদরটা লাফ মেরে উঠেছে। যেই না লাফ মেরে উঠেছে, আল্লাহর প্রেমিক, আল্লাহ নবীর প্রেমিক, ভালোবাসার মানুষ ইবনে জাকার রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, ঘরের ভিতরে বাঁদর বাঁধা রয়েছে কেন? ওই বাঁদরটার দিকে তাকে বললে, বাঁদর তুমি লাফালাফি করো না, ওই জায়গায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বাঁদর যেই দাঁড়িয়ে গিয়েছে, ওই সময়তে ইবনে জাকার ওই বাড়িওয়ালা যুবক ছেলেটার হাতটা ধরে বললেন, কচি এই বাঁদর